প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি হনুমানগড়ির সামনে, দেখতে পাচ্ছেন, এবং এখানে একেবারে ব্যান্ড বাজছে এবং सब जय श्री राम হচ্ছে। कहाँ से? हम हैदराबाद से आए। मैं बंगाल से। थैंक यू। जय श्री राम। जय श्री राम। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর উৎসাহ, এখানেও প্রচুর ভিড়, রাস্তাতে লোকজন একেবারে নেমে পড়েছেন। শুধুমাত্র যেন সময়ের অপেক্ষা, আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই কিন্তু রাম মন্দিরের উদ্বোধন করা হবে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি হনুমানগড়ির কাছে। এখান থেকে খানিকটা দূরে রয়েছে রাম মন্দির, একেবারে তৈরি হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর দেখুন দর্শক, রাস্তাতে লোকজন একেবারে সব নেমে পড়েছেন। শুধুমাত্র বলা যায় কাউন্টডাউন চলছে, রাম মন্দিরের উদ্বোধন রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা দর্শক। কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে দেখাতে চাই যে অযোধ্যাতে যা দেখছেন আপনারা, একেবারে সাজো সাজো রব, প্রবল একটা উৎসাহ, মানে প্রচুর মানুষজন এসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। সবাই যে আসতে পেরেছেন তা নয়, অনেকের ইচ্ছে ছিল এখানে আসার, ঐতিহাসিক যে উদ্বোধন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, তার সাক্ষী থাকার। হয়তো মন্দিরের সামনে যাওয়া যাবে না সেই সময়, কিন্তু তবুও অযোধ্যা শহরে মানে এই মাটিতে পা থাকবে, এটা অনেকেরই হয়তো ইচ্ছে ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি, কারণ এখানে ঢোকার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন করা হচ্ছে। আসলে গোটা বিশ্ব তো অযোধ্যামুখী হয়ে দাঁড়িয়েছে না, তো কতজনকে এখানে ঠাঁই দেওয়া যাবে? পরে পরে অনেকে আসতে পারবেন, তো সেই জন্য সবাই হয়তো আসতে পারেননি, কিন্তু যারা এসছেন তারা তো একেবারে রাস্তাতে নেমে পড়েছেন। সবাই যে কোথায় থাকছেন আমি বলতে পারবো না, আমি দেখছিলাম সবাই থাকার মতো ঠিক জায়গা পাচ্ছেন না, রাস্তাতে অনেকে শুয়ে রয়েছেন এই ঠান্ডাতেও। আসলে ওই একটা আবেগ আর আবেগ ছাড়া মানে কিছু নয়। আবেগটা আছে বলেই, রাম ভক্তি, রামের প্রতি আবেগ আছে বলেই এইরকম ভাবে থাকা আর কি। কিন্তু আমি যেটা বলছিলাম দর্শক, যে এখানে এত কিছু দেখছি, দেশের বিভিন্ন প্রান্তে মানে বিভিন্ন প্রান্তেও অনেক কিছু দেখছি, কিন্তু বাংলাতে যেন কেমন একটা আলাদা পরিবেশ, আলাদা মানসিকতা, সবার না একটা অংশের। এবং সেখানে যে অংশ এই রাম মন্দির বা রাম মন্দিরের উদ্বোধন বা রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে খানিকটা উৎসাহ ব্যক্ত করছেন, তাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। শুধুই বলা হচ্ছে যে এটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে, এটা ভোটের রাজনীতি হচ্ছে। মানে রাম অ্যাকচুয়ালি, রামের প্রাণ প্রতিষ্ঠা বা মন্দিরটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে 2024-এ ভোটে জেতা। দেখুন এইসবের ইফেক্ট কতটা কি ভোটে পড়বে না পড়বে, সেটা অবশ্যই একটা বিতর্কের বিষয় হতে পারে, সেটা নিয়ে টিভি চ্যানেলে শো হতে পারে। কিন্তু সবটাই যে রাজনীতির কারণেই, এটা রাজনীতির কারণে তো আরো অনেক মানুষ অনেক কিছু করতে চান, কিন্তু সেগুলোকে নিয়ে কি এতটা আবেগ তৈরি হয় যে আবেগটা দেখছি? শুধুমাত্র পলিটিক্যাল কারণ থাকলে এত উচ্ছ্বাস, রাস্তাতে এইভাবে মানুষজন নেমে যা করছেন, যে উচ্ছ্বাস প্রকাশ করছেন, এটা কি সম্ভব? ওকে দর্শক, যদি এর পরেও আপনারা বলেন যে হ্যাঁ সবটাই রাজনীতির কারণে হচ্ছে, তাহলে আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও এখন দেখাবো। সেটা কিন্তু ভারতের নয়, পশ্চিমবঙ্গে তো নয়, বাইরের, বিদেশের, একেবারে আমেরিকার। আমি এই জন্যই দেখাবো ভিডিওটা, যারা বলছেন যে ভোটের রাজনীতি করছে বিজেপি ইত্যাদি বিষয়। আমি শুধু তাদেরকে বলবো, দেখুন আমেরিকার ভিডিও। আচ্ছা, আমেরিকার তো আর ভোট নেই, মানে বিজেপির তো ওখানে লড়ার কোনো ব্যাপার নেই, বা ওখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে সেরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে আমেরিকাতে কেন এই রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে এতটা উচ্ছ্বাস কেন? সেখানে তো ভোট নেই, সেখানে তো বিজেপি নেই, তৃণমূল নেই, কংগ্রেস নেই, ভোটে লড়ার কোনো বালাই নেই, তাহলে সেখানে কেন? আগে দেখুন দর্শক, আমি তারপর ব্যাখ্যাতে আসবো। আমার এক বন্ধুই বলবো, যুধাজিৎ সেন মজুমদার, তিনি ভিডিও তুলে পাঠিয়েছেন এবং তিনি কিছুটা বক্তব্য দিয়েছেন। দর্শক শুনুন, আমি তারপর ব্যাখ্যাতে আসছি।
भैया वो उधर रख दो, इधर साइड में रख दो, ले लेगा सब लोग। इधर रख दो, इधर 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 तो लोग ले सकते हैं, सब लोग उठा के ले सकते हैं। जय श्री राम, जय श्री राम, जय। নমস্কার। সুদূর আমেরিকার বুক থেকে সমস্ত রাম ভক্তদের অসংখ্য অভিনন্দন। যেরকম ভারতবর্ষের অযোধ্যা নগরীতে রামলালার ফিরে আসা, সেরকম সারা পৃথিবীর হিন্দুরা, সারা পৃথিবীর সনাতনীদের জন্য আজকে একটা বিরাট বিরাট আনন্দের দিন। আমরা যারা আমেরিকার বুকে বসে আছি, আপনাদের একটা খুব অদ্ভুত আনন্দের কথা বলি যে আজকে এই ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে প্রায় 1000 কার নিয়ে আমরা কার র্যালি করেছিলাম, গালি মিলিয়ে, ভগবা ধ্বজা উড়িয়ে, গোল্ডেন গেট ব্রিজের ওপর দিয়ে গিয়ে। কত কাছে বয়স্ক মানুষেরা আছে, বাচ্চারা আছে, ছেলে মেয়েরা আছে। ভাবা যায় না যে কি আবেগ রাম ভক্তদের। এবং সেই রাম ভক্তদের আবেগ শুধু ক্যালিফোর্নিয়া নয়, আমেরিকার বিভিন্ন শহরে, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, হিউস্টন, সব জায়গায় দেখা যাচ্ছে। অদ্ভুত এই আবেগ, অদ্ভুত এই উন্মাদনা, যে কিনা সারা পৃথিবীকে এক সূত্রে বেঁধে দিয়েছে। রামলালা যে মানুষের বুকে কি আবেগ নিয়ে আসতে পারে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লবে, যেন সত্যি সত্যি আমাদের পুরুষোত্তম রামের মাধ্যমে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা যেরকম বলতে পারি আজকে কি হলো আমাদের এখানে, রাইট? কয়েকদিন ধরে কত নিঃস্বার্থপর স্বয়ংসেবকরা মিলে যে কিভাবে এটাকে সফল করা যায়। 1000 গাড়ি, মানে প্রায় 5000 লোক একসঙ্গে মিট করবে বিভিন্ন জায়গা থেকে, কেউ সান্টা ক্লারা থেকে, কেউ স্যান হোসে থেকে, কেউ ফ্রিমন্ট থেকে, কেউ ডাবলিন থেকে, সবাই মিলে একসঙ্গে আমরা গোল্ডেন গেট ব্রিজে গেলাম। সেখানে একের পর এক গাড়ি, সব জায়গায় ভগবা ধ্বজ উঠছে। কত আনন্দ, কত আবেগ। সেইভাবে ফিরে এসে আমাদের সবার টেসলা গাড়ি, আপনারা হয়তো জানেন টেসলা গাড়িতে টেসলা শো হয়, সেই শো হলো রামজির নামে। রামজির বড় বড় ব্যানার লাগানো হয়েছে রাস্তার উপরে। যারা ক্যালিফোর্নিয়া এসছেন তারা জানে এখানে সিলিকন ভ্যালিতে 880 বলে আমাদের এখানে ফ্রিওয়ে চলে। সেই ফ্রিওয়ের বড় বড় রাস্তায় রামের নামে বড় বড় ব্যানার লাগানো, বড় ট্রাকে রামের কথা। মানে মনে হচ্ছে যেন 1000 মাইল দূরে ক্যালিফোর্নিয়ার বুকে অযোধ্যা নগরী উঠে এসেছে। আর সব থেকে আনন্দের কথা, আমরা বাঙালি রাম ভক্তরা আজকে হাজার হাজার মানুষকে বসিয়ে খিচুড়ি ভোগ খাইয়েছি। ক্যালকাটা চাট অ্যান্ড ক্যাফে আমাদেরই এক ভাই বাপি দাস, ওর দোকান, আপনারা হয়তো ভিডিও দেখে থাকবেন। কত লোক আজকে খিচুড়ি লাবড়া ভোগ খেয়েছে, সবই আমাদের শ্রীরামচন্দ্রের নামে। কালকে আমাদের বিরাট বড় অনুষ্ঠান এখানে, একদম আমাদের সন্ধ্যে 6টা থেকে লাইভ টেলিকাস্ট শুরু হবে অযোধ্যা থেকে। সব জায়গায় আমাদের জিলিপি ভাজা হচ্ছে, রসগোল্লা থাকবে, বাঙালি, নন বেঙ্গলি, সব ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষেরা যারা আজকে এখানে থাকে, দেশ ও প্রবাস এক সূত্রে বেঁধে উঠেছে। এবং সবকিছুর পেছনে আমাদের পুরুষোত্তম রাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। শুনলেন দর্শক, কেমন উচ্ছ্বাস দেখছেন? ওখানেও সেই জয় শ্রীরাম। আমার প্রশ্ন আবারও, কেন ওখানে এইসব হচ্ছে? ভোটের রাজনীতি ওখানেও ভোটের জন্য হচ্ছে? এত লোক আপনারা দেখছেন যে তারা এসছেন, রাস্তায় নেমেছেন ভোটের জন্য। বিজেপির সমর্থনে আমেরিকাতে মিছিল হচ্ছে, ওখানে ভোট হবে? আসলে না, শুধু ভোট, পলিটিক্স এইসব হলে এত উচ্ছ্বাস, এত লোকজন রাস্তায় নামেন না। আসলে রাম আবেগ, রাম ভক্তি। আগেও বলেছি 550 বছরের প্রতীক্ষার অবসান। সেই জায়গা থেকে, আলাদা ভক্তি থেকে কিন্তু এগুলো সম্ভব। সবকিছুকে পলিটিক্স 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 রাজনীতি বলে বলে গুলিয়ে দিলে কিন্তু হয় না। আমি আগেও বলেছি, এখানে এই যে এত মানুষ এসছেন, তারা সব বিজেপি করেন বলে এসছেন তা নয়। আমাদের বাংলা থেকেও অনেক মানুষ এসছেন, তারা সবাই যে বিজেপি করেন বলে তা নয়। রাম আবেগ, হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস, ভালোবাসা, আর দীর্ঘ প্রতীক্ষার অবসান রাম মন্দির, সেই জায়গা থেকে আসা। এবং সেই জায়গা থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে এই সব চলছে। কিন্তু দিদি বিশ্বাস করতে চাইছেন না, তিনি কিন্তু বিশ্বাস করতে নারাজ। তিনি বলছেন, বা তার লোকজনেরা বলছেন, সবই হচ্ছে রাজনীতির কারণে। ওকে, আপনারা বলে যান, ওইভাবেই বলে যান, ওইভাবেই বিশ্বাস করে বা মানুষের মনে বিশ্বাস জন্মানোর চেষ্টা করুন। কিন্তু আমি অযোধ্যাতে এসে যেটুকু বুঝছি দর্শক, আবারও বলবো, পলিটিক্সের কারণে এত লোক এইভাবে আসতে পারে না যদি না রাম আবেগ থাকে, রাম ভক্তি থাকে। শুধু পলিটিক্যাল আবেগে মানুষজন আসবেন, মহিলারা বাচ্চাদেরকে নিয়ে চলে এসছেন, বয়স্ক মানুষ বাচ্চাদেরকে নিয়ে চলে এসছেন, এটা কিন্তু কখনো সম্ভব নয়। দর্শক কি বলবেন? যা সব দেখছেন, শুনছেন, এবং অনেক কিছু এখনো দেখতে হবে, শুনতে হবে, আরামবাগ টিভির দিকে নজর রাখতে হবে দর্শক। আর এখন যা দেখলেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।